একজনের সাহায্য করছে, বাবু ভাই আমার সামনে আমরা দেখতে পাচ্ছি, ওনাকে বলছি ভাই আসলে কী হবে, আমাদের কী অবস্থা হবে। আজ আমার ছেলেরে টাকা পয়সা নাই বলে আমি পড়াতে পারি। আমার একসময় খুব স্বপ্ন ছিল আমার একটা ছেলেকে ডক্টর বানাবো, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। আর দেখে বাচ্চারা বাসায় বসে থেকে কিন্তু টাকার জন্য তাদের কলেজে আর ভর্তি করতে পারি না। বিগত একটা বছর চলে গেছে, আমি বাবা হয়ে আজ আমি কী বলবো, তাদের কিছু বলতে পারি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই, আপনার যখন এই অবস্থা হয় তখন মানে কিসের আন্দোলন চলছিল, কত সালে? তখন তো আপনার এই যে বিএনপি জামাত হরতাল অবরোধের নামে এই যে আমাদের উপরে, আমাদের মতন সাধারণ মানুষের উপরে বোমা কত মারছে। সালে? কিন্তু বোমা মাইরে কী লাভ হয়েছে আমি আসলে বেঁচে আছি, আজ পর্যন্ত কোনো লাভের তো ফয়সলা। কত সালে? এটা হয়েছে 2015 সালে 23শে জানুয়ারি যাত্রাবাড়ি কোনাপাড়াতে এই পেট্রোল বোমা মারছিল। কিন্তু আমার মতো লোকেরা আমরা গাড়িতে করে 29 জন মতন ছিলাম, কয়েকজন মারা গেছিল। কিন্তু আমি সালাউদ্দিন ভূঁইয়া এই দেশবাসীর দোয়ায় এখনও বেঁচে আছি। কিন্তু জানি না, কিন্তু আমি নিজেও এখন অসুস্থ আছে, 1 বছর ধরে হার্টের সমস্যা। কিন্তু আসলে আমি নিজেই তো আমার পেটে খাবার দিতে পারি না, বাচ্চারা ভালো স্কুলে পড়তে চায়, পড়াইতে পারি না। কিন্তু আসলে কী করবো, সামনের দিনগুলো যে কী হবে সেটা আসলে মানে ভাষায় প্রকাশ করতে ঠিক আছে, পারছি না। ধন্যবাদ আপনাকে।